তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ পয়লা মার্চ। এই মার্চ মাসের শুরুতেই বড় আপডেট। এই মাসে 1,500 ও 1,700 টাকার সঙ্গে 3,000 টাকার বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এবার মার্চ মাসে কিন্তু 3,000 টাকা করেও দেওয়া হবে। নতুন করে তো 1,500 ও 1,700 টাকা করে দেওয়া হবেই। এছাড়াও 3,000 টাকা নিয়ে আজ একটি বড় আপডেট চলে এলো। এরই পাশাপাশি ফাইনাল তারিখ বলে দেব আজকের এই ভিডিওতে। কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সেটাও বলে দেব। সেই সঙ্গে জেলাভিত্তিক তালিকা ও লিস্ট এবং কোন জেলায় আগে টাকা দেওয়া হবে আর কোন জেলায় পরে, সমস্তটাই জেনে নেব আজকের এই ভিডিওতে। এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন যারা নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কি এই মার্চ মাসে দেওয়া হবে, এই বিষয় কিন্তু বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে 1,500 ও 1,700 টাকার সাথে 3,000 টাকার নতুন আপডেট, সঙ্গে ফাইনাল তারিখ জানিয়ে দেব। তো চলুন দেখে নিই কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ডবল টাকা আসতে চলেছে, সেই সঙ্গে ফাইনাল তারিখ অনুযায়ী এই মার্চ মাসের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। এছাড়াও কিন্তু এই মার্চ মাসে আপনাদের জন্য বড় চমক রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য আজ দারুণ খবর। মাসের প্রথম দিনই বড় চমক ঘোষণা। 2026 মার্চ মাস শুরু হতেই নতুন চমক এলো। মার্চ মাসে 1,500 ও 1,700 টাকা মা বোনেদের অ্যাকাউন্টে তো দেবেই, তার সঙ্গে 3,000 টাকাও দেওয়া হবে। তবে সবাই এই টাকা পাবেন না। কারা কারা এই টাকা পেতে চলেছেন জানিয়েছে নবান্ন। মার্চ মাসে ফাইনাল তারিখ ঘোষণা। মার্চ মাসে টাকা মোট 3টি ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে বেশ কয়েকটি জেলাতে টাকা ঢুকবে। আজ পয়লা মার্চ জেলার লিস্টও প্রকাশ করা হয়েছে। তো বুঝতেই পারছেন, প্রথম ধাপে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো সেই সমস্ত প্রথম ধাপের জেলাগুলোর কথাও আজকে জানানো হয়েছে। আর এই মাসে কিন্তু 3টি ধাপে উপভোক্তাদের অর্থাৎ মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলারা 1,500 ও 1,700 টাকা করে পাচ্ছেন। 2021 সাল থেকে এই প্রকল্পের টাকা মহিলারা পাচ্ছেন। মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্যই এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ভাতা দেওয়া হয়। এই টাকাই সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। আমরা জানি 2026 সালের রাজ্য বাজেট যে পেশ হয়েছিল 5ই ফেব্রুয়ারি, সেই বাজেটেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। 2021 সালে যখন এই প্রকল্প চালু হয়েছিল তখন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 এবং 1,000 টাকা করে দেওয়া হয়েছিল। তারপর 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়। তখন থেকে 2026 জানুয়ারি মাস পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,000 ও 1,200 টাকা করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। কিন্তু ফেব্রুয়ারি মাসে 500 টাকা বাড়ানোর ফলে এখন থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন 1,200 টাকার বদলে 1,700 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1,000 টাকার বদলে 1,500 টাকা। তো গত ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকতে মহিলাদের অ্যাকাউন্টে দেরি হয়েছিল। যেহেতু রাজ্য বাজেট পেশ হয়েছিল সেই জন্য টাকা একটু দিতে মহিলাদের অ্যাকাউন্টে অর্থাৎ মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে একটু দেরি হয়েছিল। এই টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল। তাই প্রত্যেক মাসের মতো এবার কিন্তু এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,500 ও 1,700 টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার তারিখ আগামীতেই নবান্নের তরফে প্রকাশিত করেছে। রাজ্য সরকারের আপডেট অনুযায়ী আগামীতেই অর্থাৎ 2রা মার্চ থেকেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে। অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও আসা শুরু করবে। প্রথম ধাপে টাকা পাবেন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া। আর দ্বিতীয় ধাপে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হবে। প্রথম ধাপের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 4 থেকে 6 তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই সূত্রের তরফে খবর। অর্থাৎ মার্চ মাসের 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হতে পারে। আর দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে 8 থেকে 10 তারিখের মধ্যে। অর্থাৎ দ্বিতীয় ধাপের জেলাগুলিতে কিন্তু 8 থেকে 10 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে। আর এই প্রথম ও দ্বিতীয় ধাপে যে সমস্ত মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না তাদের অ্যাকাউন্টে কিন্তু পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে। আর এই জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এবার জানিয়ে দেব 3,000 টাকা এই মার্চ মাসে কারা পাবে, অর্থাৎ কোন কোন মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মার্চ মাসে 3,000 টাকা দেওয়া হবে।
তো যে সমস্ত মহিলারা এই ফেব্রুয়ারি মাসের টাকা পাননি, অর্থাৎ তারা টাকা পাওয়ার যোগ্য হয়েও অনেক নতুন মহিলারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে টাকা পাওয়ার যোগ্য ছিল, তাও কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি সার্ভারের সমস্যার কারণে, তারা কিন্তু মার্চ মাসে 2টি মাসের টাকা একসঙ্গে পাবেন। সেই সঙ্গে অনেক পুরনো আবেদনকারী মহিলারাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। তো পুরনো এবং নতুন যে সমস্ত মা বোনেরা এই ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তারা কিন্তু এই মার্চ মাসে 2টি মাসের টাকা একসঙ্গে পাবেন। এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন 1,500 টাকা করে 2টি মাসে 3,000 টাকা, এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন 1,700 টাকা করে 2 মাসে 3,400 টাকা। এই সমস্ত মহিলারাই কিন্তু মার্চ মাসে অতিরিক্ত টাকা পাবে। এরপর বলে দেব এই মার্চ মাসে কি নতুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে উপভোক্তাদের। তো বন্ধুরা, আমি আপনাদের কয়েকদিন আগেও জানিয়েছিলাম যে 1,28,000 নতুন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ নতুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু এই মার্চ মাসে টাকা না দেওয়া হলেও কিন্তু এপ্রিল মাস থেকে হয়তো তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। কিন্তু নতুন 1,28,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবার টাকা দেওয়া হবে। তবে যে 1,28,000 উপভোক্তার মধ্যে যদি আপনার নাম না থাকে, সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন না। এই 1,28,000 মধ্যে যাদের নাম নেই তাদের টাকাও কিন্তু আগামী দিনে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আশা করছি আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তো নতুন আবেদনকারীরা এই মার্চ মাসে টাকা না পেলেও এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। শেষে জানিয়ে দিই, আজ মার্চ মাসের কিন্তু 1 তারিখ। এই মার্চ মাসেই কিন্তু বড় চমক আপনাদের জন্য আসতে চলেছে। আমি আপনাদের আগেও জানিয়েছিলাম যে সমস্ত মা বোনেরা ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি কাগজ জমা করে দেবেন তারা কিন্তু এই মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা পাবেন। অর্থাৎ যে সমস্ত মা বোনেরা একটি কাগজ জমা করেছেন এবং তাদের যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে কাগজটি যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই মার্চ মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢুকবে। আমরা জানি এমন অনেক মহিলা ছিলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার সময় তাদের কাছে কাস্ট সার্টিফিকেট ছিল না, তাই তারা এতদিন সাধারণ শ্রেণীর মহিলাদের মতো প্রত্যেক মাসে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে এসছে। তো অনেক মহিলা কিন্তু বর্তমানে নতুন করে এই কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন। তো যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন তারা যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কাজটি করে থাকেন, তাহলে কিন্তু মার্চ মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি 200 টাকা করে পাবেন। অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলারা পান আমরা জানি 1,700 টাকা, এবং সাধারণ শ্রেণীর মহিলারা 1,500 টাকা। শুধুমাত্র এই একটি কাগজ যদি আপনারা জমা করে দেন তাহলে কিন্তু এই মার্চ মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকার পরিবর্তে 1,700 টাকা করে পাবে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।